একটা গার্মেন্টস কর্মী অতিরিক্ত মুনাফা পাওয়ার জন্য, অতিরিক্ত টাকা পাওয়ার জন্য সে কি করে? ওভারটাইম কাজ করে না? তার অফিস টাইম 8টা থেকে বিকাল 5টা, সে অফিস শেষ চলে আসতে পারবে। তার একটা নির্দিষ্ট বেতন থাকে, 20,000 টাকা বা 15,000 টাকা বা 50,000 টাকা, যেটা হোক, তার নির্দিষ্ট একটা কি থাকে? বেতন থাকে। কিন্তু এটার বাইরে সে আরো বেশি ইনকাম সোর্স, আরো বেশি তার ইনকাম করার জন্য, টাকা আরো ইনকাম করার জন্য সে কি করে? আরো অতিরিক্ত 2-3 ঘন্টা ওভারটাইম কাজ করে কোম্পানির, করে না? দুনিয়ার টাকার জন্য ওভারটাইম 2-3 ঘন্টা করতেছে। আর তুমি আখেরাতে জিন্দেগির জন্য যে জীবন, তোমার সারা জীবনের সম্পদ, যেটা যেই জীবনের শুরু আছে শেষ নাই, জান্নাত কামাইয়ের জন্য তুমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করতে পারবে না? তোমরা কি মনে করছো আমরা যে ওস্তাদরা, আমরা কি ওভারটাইম না পড়ে আমরা ভালো হাফেজ হয়েছি? আমরা কি কষ্ট না করে আজকে এত বড় হাফেজ হয়েছি বা এত বড় তোমাদের ওস্তাদ হইতে পারছি? তুমি সারাদিন বসে বসে থাকো, দেখি তুমি ভালো ওস্তাদ হইতে পারো নাকি? ভালো ওস্তাদ হইতে পারবো না, ভালো ভালো শিক্ষক তুমি হইতে পারবো না। এই জন্য দুনিয়ার জন্য মানুষ যদি টাকা ইনকামের জন্য সময় ব্যয় করতে পারে, তো আমরা আল্লাহকে পাওয়ার জন্য সময় ব্যয় করতে পারবো না? পারবো তো সবাই ইনশাআল্লাহ। এখন বাংলাদেশে তেলের সংকট, জ্বালানি তেলের সংকট, তাই না? হ্যাঁ, যে ব্যক্তিরা সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না, ওরা রাত 10টার সময় সিরিয়াল দেয়, আর সকাল 7টা-8টার দিকে তেল দিবে, রাত 10টার সময় সিরিয়াল দিয়ে বসে থাকে। ল্যাপ তো শুকনি এসে তেল পাম্পে বসে থাকতেছে, চিন্তা করো। অথচ তাকে মাইক দে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। কার জন্য এসো? সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। 5 ওয়াক্ত সালাতের সময় মুয়াজ্জিন বারবার আজানের সুরে সুরে তাদেরকে ডাকে। কথা, এই আজানের সুরের কথাকে তারা পিছনে ফেলে সামনে কাজ কাম বিভিন্ন আকামুকামে ব্যস্ত থাকে। অথচ সামান্য 200-300 টাকা তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা তারা তেল পাম্পে সিরিয়াল নিয়ে থাকতেছে, থাকে না? দুঃখজনক বিষয়। ওই ব্যক্তি জীবনে ফজর সালাত আদায় করে না, অথচ সে ফজরের আগে গিয়ে তেল পাম্পে উপস্থিত। এই হলো আমাদের অবস্থা। আমাদের আমলের মধ্যে ঘাটতি, দুনিয়ার মধ্যে পিছিয়ে গেছি, সেজন্য আমাদের মধ্যে কিসের সংকট শুরু হয়ে গেছে? তেলের সংকট, খাবারের সংকট, নানান সমস্যার মধ্যে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সংকট থেকে বেরোনোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মধ্যে পুরোপুরি বারাকা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।